তাহলে আমার আর এই একটু দেখে নিয়েন। হ্যাঁ, আমি কি যাইতে পারবো অস্ট্রেলিয়ান গাইগুলা? সাবধানে চালাইতে হবে। আবারও চলে আসছি, আমি বারবার ক্যামেরা অফ করে দিতেছি, আবার অন করতেছি। আমার আম্মা বলে তোর তোর ভিডিও মানুষে দেখে কেন, আমি বুঝি না। আমি কেন আম্মা কি কইছে? তুই তো খালি রাস্তা দেখাস, রাস্তা কেনা দেখে। ওস্তাদ ভাই হুন্ডা, ভাই হুন্ডা। থ্যাংক ইউ। মোলা ছাড়া কেউ নাই রে, মোলা ছাড়া কেউ নাই। মতো করছে সে। ওয়াও ওয়াও, রিপন ভাইয়ের মতো ওয়াও লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি বলি আমাদের দেশের ট্রাফিক সিস্টেম পুরাই কলাপস করছে, আমার মনে হয় না খুব একটা ভুল হবে। ঈদের একটা সময় মানুষ ঢাকার বাইরে যাবে, এটাই স্বাভাবিক। তো রাস্তাগুলো তো আমার ক্লিয়ার রাখা উচিত। একটা তো সংস্থা আছে দেশে, এরকম একটা সংস্থা এক্সিস্ট করে যে তারা এই ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোল করবে। পুরাপুরি ব্যর্থ হয়েছে। রোজারিতে তাও সম্ভব হয়েছে কন্ট্রোল করা, কারণ ছুটিগুলো আস্তে আস্তে হয়েছে, অফিস টফিস সবগুলা। কিন্তু কুরবানি ঈদে সব হয়েছে একসাথে। আর এখন ঈদের পরে সবাই তো স্বাভাবিকভাবে বাসায় ছুটি টুটি কাটায় ঢাকার দিকে যাবে। টাঙ্গাইলে দেখলাম 40 কিলোমিটার জ্যাম লেগে আছে। মানে এগুলার সিস্টেম মানে কারা কন্ট্রোল করবে? কালকে ময়মনসিংহ আসতেছি নেত্রকোনা থেকে। নেত্রকোনা বাস স্ট্যান্ডে আমি মোটামুটি 40 মিনিটের মতো দাঁড়ায় আছিলাম। সার্জেন্টে পাইলাম, পরে জিজ্ঞেস করলাম ভাই এগুলা কি কোনো অবস্থা? সে বলে আপনি নামেন, আপনি নেমে দেখেন। একটা সার্জেন্টের মুখের কথা যদি এইটা হয়, তাহলে আমার আর এই একটু দেখে নিয়েন। হ্যাঁ, সার্জেন্টের মুখের কথা যদি এইটা হয় যে আপনি নামেন, আপনারা নামে কন্ট্রোল করেন, তাহলে ওনাদের রাখার মানে কি? আমি আমার চাকরি বাদ দিয়ে আগে এগুলো করি, তো ওনারা চাকরি করতেছে কেন? লিটারেলি আমার মানে মেজাজ খারাপ হয়ে গেছে এগুলোর উপরে। মাথা মেজাজ গরম করে বাইক চালাইতে নাই। ওয়েদারটা সুন্দর এখন, এটাই মানে আসল কথা। তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি তুমুল বৃষ্টি, আকাশ কালো হয়ে বৃষ্টি নামছে। তখন মনে হচ্ছিল আমি কি মানে আজকে রওনা দিতে পারবো কি না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখি আকাশটা একটু স্বাভাবিক হয়েছে, বৃষ্টি কমছে। এদিকে এসে দেখি তো ধুলা উঠতেছে না। এখন দেখার বিষয় হচ্ছে যাওয়ার পথে আমি কতটুকু জ্যাম পাই। মোটামুটি 15-20 মিনিটের মাথায় এই জ্যাম থেকে বেরোতে পারছি আলহামদুলিল্লাহ। এখানে আর্মির একটা অবদান আছে। বিভিন্ন জায়গায় যে ট্রাকে বা অটোতে মানুষ তুলতেছে, এগুলার সুন্দর করে কন্ট্রোল করতেছিল। যেমনে জাম খাইতেছে এই ট্রাকের মানুষগুলা। ট্রাকে মনে হয় লোড আরো দরকার, জায়গায় জায়গায় দাঁড়ায় আরো লোড করতেছে। সুপার। তো এত সময় ঢাকা যাইতে যাইতে জেবিন ভাইবসের সাথেই থাকুন। যদি কোনো সাজেশন থাকে বা কোনো ভিডিওর আইডিয়া থাকে বা কোনো ইমপ্রুভমেন্টের দরকার হলে আমরা অবশ্যই মেসেজ করবেন বা কমেন্টস করবেন, আমার জানাই দিবেন। জাস্ট আমি যদি আরও ইমপ্রুভ করতে পারি এই মোটো ব্লগিংগুলা। না কাজটা মজায় মজায় করতেছি, তার পাশাপাশি যদি ইমপ্রুভমেন্ট থাকে তাহলে তো আরও মজা। আপনার দেখে যদি ভালো লাগে, আমার যদি ভিউ একটা দুটা বাড়ে, তাহলে তো আরো ভালো লাগে, তাই না? বুঝলাম না ত্রিশাল খালি কেন? ত্রিশাল বাজারের এই মাথায় এসে আমার একটু গাড়ি দেখতে হইলো। ওয়াও, এই যে রেড ক্রিসেন্টের ওরা আছে, ওদের জন্য আসলে
মোটরসাইকেলগুলো এই সাইড করে সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে রাস্তা তৈরি করা। আমার খালি ব্যাগের দিকে নজর যায় যে ব্যাগটা যে পরিমাণে খাবার আবার দিয়ে দিছে এটা কি আছে কিনা, এই কারণে বারবার গ্লাসটা নামায় দেখি। আলহামদুলিল্লাহ ত্রিশাল 3 মিনিটও লাগে নেই, 1 মিনিটের মধ্যে বের হয়ে গেছি। এখন আমি কি যাইতে পারবো? অস্ট্রেলিয়ান গাইগুলা ওরা আমার যাইতে দিচ্ছে, আমার কাগজ চেক করে নাই। রাস্তা ভাঙ্গা রুঙ্গা, সাবধানে চালাইতে হবে, ওরে ভাই সাবধানে চালাইতে হবে। আমার কি ভিডিও চলতেছে? ওকে, এরকম খালি রাস্তা পাইলে বাইক 70-80-তে টানতে সেই মজা, আরো বেশি টানা যায়, কিন্তু সেফ তো। আমার কন্ট্রোলে মানে চুটকিতে কন্ট্রোল করা যাবে ইনশাল্লাহ। ও মানে সেই ভালো লাগতেছে এখন। আবারও চলে আসছি, আমি বারবার ক্যামেরা অফ করে দিতেছি, আবার অন করতেছি। মানে আসলে এই বিকাল বিকাল এরকম ছিমছাম ওয়েদারে বাইক চালাতে এত শান্তি লাগতেছে। মানে আপনাদের সাথে এই রোডটা, এই আশেপাশের মানুষজন, ঘর বাড়ি, যে মানুষ বাড়ি ফেরার একটা তারা বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছে, এই জিনিসগুলো শেয়ার করতে আবারও মন চাইতেছে। মানে অ্যাকচুয়ালি আমি তো এটাই করতেছি প্রথম থেকে। মানে ঈদের ব্লগগুলো তো মোটামুটি এরকমই যেতেছে, যে আসার সময় দেখাইতেছি মানুষ কীভাবে যেতেছে। এই যে গাড়ি নষ্ট হয়ে গেছে, আমি নিয়ে 3-4টা গাড়ি দেখলাম নষ্ট হয়ে আছে, সবাই বাইরে দাঁড়ায় আছে, কয়েকজন মিলে গাড়ি ঠিক করতেছে। আসলে এই গাড়িগুলো তো পুরো রাশের উপরে ঢাকা যাইতেছে, মানুষ নিয়ে আবার জায়গা মতো মানে মানুষ ফালায় আবার জায়গা মতো আসতেছে, আবার নিয়ে যেতেছে। এটা তো আমাদের পার্সোনাল গাড়ির মতো না যে একবার আসছি নিজের মতো করে ঘোরাঘুরি করে আবার চলে গেছি। এগুলো তো পুরো রানিংয়ের উপরে আছে। হয়তো ঈদের সময় এরকমভাবে মেনটেনেন্স করতে পারতেছে না, এই কারণে এত নষ্ট হইতেছে গাড়িগুলো। মানে আমি কয়েকটা গাড়ি পাইছি তো, অ্যাকচুয়ালি গাড়ি নষ্ট দেখানোর জন্য ভিডিও অন করি নাই, এই ময়লাগুলো দেখানোর জন্য না, যে সুন্দর পরিবেশটা এইগুলো দেখানোর জন্য না। ফালতু লুক। হোতাপাড়ার আগে একটা জায়গায় একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, হাইওয়ে রেস্টুরেন্টের মতো, এটা এসে একটু দাঁড়াইলাম। একটা ব্রেক না নিলেই না। চিপস খাওয়ার লুক না আমি, কারণ চিপস কিনলে চিপসের বদলে হাওয়া বেশি পাওয়া যায়, তাও কিছু করার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্টখাটো একটা যাত্রা বিরতি দিয়ে আবার রওনা দিলাম। আমি চাইছিলাম একদম সন্ধ্যা টাইমে একটা যাত্রা বিরতি দিব, মানে সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে, সন্ধ্যা হওয়ার পরে, মানে আলো কমে যাওয়ার পরে গিয়ে বাইকটা স্টার্ট দিব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এইখানে না থামলে পরবর্তীতে আর মানে রিল্যাক্সে বসার মতো কোনো একটা জায়গা পাবো না আমি। আমার কাছে মনে হয় না সামনে এরকম রিল্যাক্সে বসার মতো জায়গা আছে, সেজন্য এখানেই দাঁড়ায় গেছি। এখানে আসার সাথে সাথে ভাবতেছি সন্ধ্যা হওয়ার ঠিক আগে আগে হয়তো আরেকটা জায়গায় থামবো, হয়তো একটু চা খায় নিব আবারও। জার্নিটা আসলে খুব মানে সেন্স মেনটেন করে করা লাগে, প্রচুরও চালানো যায় না এবং অল্পও চালানো যায় না। আমি বারবার এইভাবে দেখতেছি আমার ব্যাগটা ঠিক আছে কিনা। এখানে একজন দেখি পুলিশ দাঁড়ায় আছে, এটা মানে পুলিশ ফাঁড়ি বা সামথিং লাইক দ্যাট। কি ঢাকা নেত্রকোনা মদন, এখানেও আরেকটা গাড়ি ডিস্টার্ব। হ্যাঁ, বাসের কন্ডিশন তো দেখে মনে হতেছে ভালো। ঢাকা নেত্রকোনা অন্যান্য রোডের অন্যান্য গাড়ির থেকে দেখলাম এটার বডি কন্ডিশন যথেষ্ট ভালো। যাই আছে, আমার কি, আমার দরকার ভালো বাস, ভালো সার্ভিস। কে ভালো কে খারাপ জাজ করবে জনগণ, আমার মতো জনগণ। ধুলা উঠতেছে অনেক, ভাইদারটা লাগানো, এটা ঠিকঠাক করা,
এটা একটু অ্যাডজাস্ট করা লাগবে। নাইস নাইস নাইস। আমার আম্মা বলে তোর তোর ভিডিও মানুষে দেখে কেন, আমি বুঝি না। আমি কেন আম্মা কি কইছে? তো তুই তো খালি রাস্তা দেখাস, রাস্তা কেনা দেখে। আমাকে আম্মা অনেকে তো ভাল লাগে রাস্তা দেখতে, করতে থাক যা ভাল লাগে। আমার আম্মার কথা বলছে রাস্তা দেখার লাগে তোর ভিডিও কেনা দেখবো। আম্মার কথাও ঠিক। তো বাসের সাইডে দিয়ে যখন যাই, তো বাসের যে হেল্পার বা ড্রাইভারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ওস্তাদ ভাই হুন্ডা, ভাই হুন্ডা, মানে খুব সুন্দরভাবে সতর্ক করে দেয়। হয়তো বিরক্তি নিয়েও সতর্ক করে যে ভাই হুন্ডাটা ঢুইকা গেল। আমি তো চেষ্টা করি কাউরে ডিস্টার্ব করে না চালাইতে, যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন কইরা ওনাদেরও ভালো একটা স্পেস দিয়া। ভাই হুন্ডার কইছে, হুন্ডারটা তো বালা না, অ্যাবজেট চালায়। অ্যাবজেট অ্যাবজেট কি বালা হুন্ডা? সালনা ব্রিজের কাছাকাছি চলে আসছি। ব্রিজে উঠাও গেলাম। ব্রিজের উপরে অনেক জ্যাম, সার্ভিস রোডটা ইউজ করার চিন্তা ভাবনা করছি। এখন দেখি উল্টা পথে কয়টা গাড়ি হয় আজকে। এখন মনে হইতেছে সার্ভিস রোডে না, ওইটা ভুল, মানে ওইটা ভুল করছি। মেন রোডে থাকতাম আস্তে ধীরে হলেও যাইতে পারতাম। পুরা ব্লক খায়া বয়ে আছি। যে কন্ডিশন, ঘুরানো ছাড়া উপায় নেই। সবার যে অবস্থা, আমি ঢুকানোর পরে মোটামুটি এতগুলা গাড়ি ঢুকছে এই রোডে। সবার এখন ঘুরাইতে হবে। ঠিক আছে, ঘুরে যাইতে হবে, পুরা ব্লক ওইটা। ঘুরানো ডান, চলো বিসমিল্লাহ। মাছ বড়ি করলে যাওয়া হয়। থ্যাংক ইউ। মৌলা ছাড়া কেউ নাই রে, মৌলা ছাড়া কেউ নাই। আদরানো লবণানো সাজাবায় পরিপাটি, মাটি হব মাটি, কেন করো কাটি। রাস্তা জ্যামে চলে আসছি। আমার মনে হয় এখানে ভিডিও অন করে রাখা উচিত। ইটস নট ফর ব্লগিং পারপাস, এখানে আসলে সিকিউরিটি পারপাসের একটা ব্যাপার আছে। এখানে যে পরিমাণে চুরি ছিনতাই হয়, মতো করছে সে, মতো দিচ্ছে সে, লুঙ্গি পরে আছে, তার মানে সে আশেপাশে কোনো দোকানপাট করে। আপনাদের এখানে কাজ কি মহাশয় বলুন? তার যাওয়ারই মুড নাই, খুব রিল্যাক্সে বসিয়ে আছে। তুমি আমার পাশে বন্ধু হয়ে বসিয়া থাকো ওটুটার মতো, যত বেজ্জতি করবে তাও থাকবে। খুব বাজে গান গাওয়ার জন্য আমি অনেক খুশি, আমি দুঃখিত হইতে পারলাম না। ও মানে আমার ঘামের আর জায়গার অভাব নেই। আচ্ছা, এই জায়গাগুলো যে অপচয় হয়েছে, আমি তো অবশ্যই অপচয় বলবো। তো এগুলোর কি মিটিগেট করার অপশন কি? এভাবে নোংরা হয়ে থাকবে?
নাকি ইজারা দিয়ে পার্কিং সেল করবে, এটার ভিতরে খুব করে দিলেও তো পারতো, মানুষজন ইনডোর স্টেডিয়াম বানায় ফেলতে পারতো। তাই এত পেঁচাল পড়তেছি কেন আমি? হু এম আই? 10 মিটার দূরে থাকতে হবে, 10 মিটার। এটা হয়তো 5 মিটার হবে, 7 মিটার, 8 মিটার, 9 মিটার। দ্যাটস রাইট। দেখছো 10 মিটার না হইলে যে কোনো সময় ব্রেক ধরতো আর আমি কে লাগাই দিতাম। কালা ধোয়া তো ফ্রি। আমি যাই প্লিজ। আমারে দেখায়, আমারে দেখায় আমার দেখায়। যাই হোক, একটা ছোটোখাটো ব্রেক নিয়েছিলাম ডিভাইডারের সোজা। এখানে পুলিশ আছে, ব্যাপারটা ভালো। জেলা পর্যায়ে বা কিছু ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে যে পরিমাণে উদাসীনতা দেখায় ওনারা, রাজধানীতে আসার পরে সেই উদাসীনতাটা একটু কম। আমি চিন্তা করতেছি থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কি অবস্থা। ওইখানে তো আসলে মনে কিছু বলাও যায় না। পুরোটা জার্নিতে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি পাই নাই। ভাই, ও বড় ভাই, বিপদে তো আপনিও পড়বেন, আম করে ফালাইবেন, একটু দেখে নিয়েন। পুলিশের টার্গেট লাইট দিতেছিল, আমার সুজাও আসতেছিল, আমার হয়তো পিছনের গাড়িটার লাইট দিতেছিল। আমি ভয় পাইতেছিলাম, হঠাৎ করে মনে হইলো এই লেন্সের কারণে তো অনেক ক্যামেরা নষ্ট হয়, মোবাইলের ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা নষ্ট হয়ে যায় জাস্ট ডাইরেক্ট পড়ার পরে, 1 মিলি সেকেন্ড পড়ার কারণেও নষ্ট হয়ে যায়। আমি তো আসলে সেই ভয়টাই পাইতেছিলাম। দেখি, আমি আসলে রাস্তায় আছে, এখন চেক করারও সুযোগ নেই। টঙ্গী ফ্লাইওভার উঠে পড়ছি। এই ফ্লাইওভারটা করায় আসলে এই রোডের মানুষগুলোর চরম উপকার হয়েছে, এটা অবশ্যই স্বীকার করা লাগবে। একবার লাথি মারবো আল্লাহর পুত। ওনারা বাড়ির থেকে আম কাঁঠাল নিয়ে আসছে। এখানে কি মাংস আছে? মাংসও থাকতে পারে। এই ঈদের ছুটিটা মোটামুটি একটা সামার ভ্যাকেশন হয়ে গেছে সবার জন্য। যা ভাই যা, আমি যাবো না, আগে তোরাই আগে যা। কলিন ভাই কদ্দূর পৌঁছাইছে? কলিন ভাইয়ের একটা ফোন দেওয়া উচিত না? তো উত্তরা থেকে এয়ারপোর্টের দিকে যাইতেছি। ভালো লম্বা জার্নি শেষ করে উত্তরা পর্যন্ত আসতে পারছি, আরো অনেকটা পথ বাকি। যাইতে হবে পল্টন পর্যন্ত। ধৈর্য ধৈর্য। আমি কি ফ্লাইওভারের মধ্যে থাকার কথা ছিল না? আমি কেমনে বুঝবো এটা ফ্লাইওভারের দিকে যাইতেছে আর কোনটা ফ্লাইওভারের দিকে যাইতেছে না? তো সোজা ছিলাম। ফ্লাইওভার কোন রোডে আর কোন রোডে আন্ডারপাস দিয়া যায় বুঝা বড় দায়। জয় বাংলা। ওরে ভাই ভাই, এই চিপাটা দিয়ে আসি নাই তো কখনো। ইউজ
উপর থেকে ভাই নিচেই ভালো। উপরে গাড়ির অনেক রাশ। ওয়াও ওয়াও, ওই রিপন ভাইয়ের মতো ওয়াও লাগতেছে। চলছি পথে, লম্বা একটা পথ পাড়ি দিলাম, সাথে ক্যামেরাটাও অনেকটা সময় অন ছিল আপনাদের জন্য, আমার জন্য অবভিয়াসলি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দরী তোমামা, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো, নীল আকাশ রবে নিরুত্তর, যদি বল তো তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি এই দৃশ্যটা চোখে দেখতে আর ভালো লাগে ক্যামেরার থেকে, আমি আশা করি। কারণ ওই পাশ থেকে গাড়ি আসতেছে, এগুলোর হেডলাইটের লাইট, আর এই পাশ থেকে গাড়ি যাইতেছে, এগুলোর ব্যাক লাইটের যে লাল লাইট, মানে মনে হইতেছে অনেক উপর থেকে দেখতেছি জিনিসটা, ভয়ানক সুন্দর। বাট আজকে প্ল্যান করছি বাসায় গিয়ে বাসা গোছানোর পরে বাসায় বসে আউটরোটা দিব। রাস্তার ভিডিও আশা করি এই পর্যন্তই থাকুক, অনেক হয়েছে রাস্তার ভিডিও। টাটা। 11:29 বাজে। অফিসের কাজ পাতি শেষ করে মাত্র বাসায় আসছি। আসার পরে কি আর ইচ্ছা হয় ভিডিও বানানোর বা ভিডিও এডিট করার? যাই হোক, ময়মনসিংহ থেকে ঢাকায় আসার ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করা হবে। তো জেবিন ভাইবসের পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা কমেন্টস, যা ভালো লাগে কিছু একটা করবেন। ধন্যবাদ।